এদের হাতের মধ্যে এইটুকু শ্রেণী দিয়ে আমরা ভয় পাইছি, আমরা মনে করছি আজ আমাদের মৃত্যু হইবে। এবার ডাকাতি হলো পুরো ফিল্ম স্টাইলে। ঘরে ছিল না কোনো পুরুষ, ছিল 4 জন মহিলা। ঘরের কেচি গেট এবং দরজা ভেঙে গত হওয়া রাত আনুমানিক 2টায় বেশ কয়েকজন ডাকাত ঘরে ঢুকে মহিলাদের বেঁধে ফেলে। পরক্ষণে তাদের কাছ থেকে নগদ 50,000 এবং 4.5 ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় ডাকাতরা। ঘটনাটি ঘটেছে নোয়াখালী চাটখিল উপজেলার শঙ্করপুর গ্রামের হাজী আবুল খায়ের ভূঁইয়া বাড়িতে। ডাকাতদের হাতে বন্দিরত প্রত্যক্ষদর্শী নাসিমা আক্তার বর্ণনা দেন সে রাতের লোমহর্ষক ঘটনা। দরজার আওয়াজ হয়, আমরা উঠছি, উঠার পরে দেখি যে পুরুষের আওয়াজ শোনা যাইতে আছে। হিয়ারা যে 4-5টা এনে দেই দরজা আর যাইতাম রয়েছে, দরজা ঠেলি আই আমারে বাঁধি হেলাইছে। আমার মেয়ে ছিল সাথে, মেয়েরাও বাঁধি হেলাইছে। বাঁধি মোবাইল অফ করে মোবাইল লয়ে চলে গেছে। ইয়ারা এনের ঘর দুয়া সব কাড়ি সিঁড়ি আলমারি সুন্দর পুরা ঘর ব্যাগিন কাড়ি সিঁড়ি এনে স্বর্ণ নিছে, এনের 4 ভরি টাকা নিছে 50,000, প্রায় 7-8 লাখ টাকার মতন সামান নিছে। তারপরে আঙ্গরে বাঁধি রাখি গেছে, কম্বল মোড়ো দিয়েছে একবার, আবার চাঁদের মোড়ো দিয়ে বাঁধি, মুখটুক বাঁধি সব বাঁধি রাখি গেছে, দরজা দিয়ে বাইরে আটকে গেছে। এমন ঘটনায় খুব দুঃখ প্রকাশ করেছেন এলাকাবাসী সহ সর্বসাধারণ। তারা বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতার কারণেই বারবার ঘটে চলেছে এমন ঘটনা। হাজী আবুল খায়ের ভূঁইয়া বাড়ি গত রাত্রে 2টা বাজে ডাকাইত ঢুকে ওদের সব তছনছ কইরা আলমারি যত কিছু আছে সব আসবাবপত্র ভাঙি চুরা সব কিছু নিয়ে গেছে এবং এইভাবে সব কিছু এলোমেলো করে ফালাইতে চলে গেছে। আমরা আইন শৃঙ্খলা বাইরেদেরকে অনুরোধ করতেছি, এইভাবে যদি সমাজ চলে, এইভাবে যদি দেশ চলে, তাইলে তো দেশে মানুষ থাকা যাবে না, সমাজ চলবে না। এটার জন্য অ্যাকশন নেয়া কিংবা কাহারা তারা খুঁজি বের করে এর একটা সুস্থ তদন্ত করে একটা বিচারের দাবি আমরা জানাইতেছি। সবসময় আমি দেখেছি স্পেশালি সাউথ ইন্ডিয়ান মুভিগুলোতে যে এভাবে পরিবারের সবাইকে বেঁধে তারপরে সব কিছু নিয়ে যাওয়া হয়। সিআইডিতেও অনেক কিছু দেখেছি, কিন্তু এবার যেটা হয়েছে এবার আমার ফ্যামিলির সাথেই হয়েছে। আমার মামা নানা যারা সব সময় আসলে সামাজিক কাজে জড়িত ছিল, সবার উপকার করেছে, তাদের সাথে কারোর সাথে কখনো কোনো ঝামেলা ছিল না। স্টিল যেটা হয়েছে যে ফুটস্টেপ তারা রেখে গেছে বা ডাকাতি যারা করেছে তারা যে জিনিসগুলা বা যেই কর্মকাণ্ড তারা করেছে তাতে মনে হয়েছে যে পরিচিত কেউই আসলে করেছে। একদম আলমারি থেকে শুরু করে কোনো জিনিস নাই যেটা তারা রেখে গেছে। কালকে আমার নানু আসলে টাকা তুলতে গিয়েছিল জনতা ব্যাংকে, তখন থেকেই তাকে ফলো করেছিল মানুষজন। ফলো করার পরে এরপরে আসলে রাতের বেলা আমার আন্টি ছিল, উনি কালকে বেড়াতে গিয়েছিল, তারা ওটাও জানে বা ওই জিনিসগুলো নোটিস করেছিল। এরপরে রাতের বেলা এসে এই ঘটনা। তো আসলে এমন ঘটনা আমরা কেউই প্রত্যাশা করি না, এমন ঘটনা আমরা এই এলাকায় এখন নিয়মিতই দেখতেছি। তো আসলে প্রশাসন আমার মনে হয় এই ব্যাপারে আরও কঠোর হওয়া উচিত, এই ব্যাপারে অ্যাকশন নেওয়াটা এখন একেবারে জরুরি হয়ে গেছে। আশা করি তারা জিনিসটা এখন অন্তত নিজেদের নজরে নেবে এবং পদক্ষেপ নেবে। এর আগেও আপনার যে সুপারি নারকেল সুপারি গাছ গাড়া 3ও কাটি লয়ে চলে গেছে। এটা তো বাড়ির মধ্যে শুধু ইসমাইলের আম্মা থাকে আর বোনের থাকে, এই আর কেউ থাকে না, পুরুষ বলতে কেউ থাকে না। ইসমাইল তো থাকে বিদেশে, ও ডাক্তার থাকে, সব কিছু নিয়ে যায়। তবে আজকে যে এই মর্মান্তিক ঘটনাটা ঘটছে এগুলো একটা দুঃখজনক ব্যাপার। দ্রুত আসামিদের শনাক্ত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিচারের দাবি জানান স্বজন এবং এলাকাবাসী। তা না হলে বারবার ঘটতে থাকবে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা, যার দায়ভার প্রশাসন কখনো এড়াতে পারবে না। মোহাম্মদ শাহ আলম, প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক।